শুরুতেই হেডলাইন, মহরমে অস্ত্র নিয়ে মিছিল হলে রামনবমীতে কেন নয়, এবার বড় প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। খুশির ঈদে সামিল মমতা অভিষেক, রেড রোড থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, প্ররোচনায় পা দেবেন না। মায়ানমার থাইল্যান্ডের পর এবার কাঁপল এই দেশ, ভারতের নাকের ডগায় ভয়াবহ ভূমিকম্প। মৃত্যুকুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক শুভেন্দুর। এগিয়ে আসছে দিন, 2025-এ কবে পড়েছে রামনবমী, জানুন পুজোর শুভ সময়। সনাতন ধর্মকে তাদের কাছে নোংরা ধর্ম, রেড রোডে মমতার মন্তব্যের সমালোচনা বিজেপির। প্রিয় দর্শক, এবার আসছে বিস্তারিত খবরে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে থেকেই দিলীপ ঘোষকে ফের পুরনো ফর্মে দেখা যাচ্ছে। বিগত কয়েকদিনের রাজ্য রাজনীতির একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি। এবার যেমন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে আক্রমণ শানালেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির সাবেক রাজ্য সভাপতি। ক্যানিংয়ে রামনবমীর মিছিলে থাকবেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। একথা শোনার পর ফের তাকে আক্রমণ করেন দিলীপ। বিজেপি নেতা বলেন, শওকত মোল্লার যদি এত দম থাকে তাহলে নওদা মোথাবাড়িতে যাক, যেখানে হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙচুর করেছে, সেখানে গিয়ে শান্তি মিছিল করো, মুসলিম ভাইদের বোঝাও। এখানেই না থেমে ক্যানিং পূর্বের বিধায়ককে ডাকাত বলে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ বলেন, যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না, ভাঙড়ে কাউকে মনোনয়ন দিতে দেয়নি একটা ডাকাত, আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, রাস্তার দুপাশ থেকে ইট মেরেছে। শওকতকে এক হাত নেওয়ার পাশাপাশি এদিন অস্ত্র হাতে রামনবমীর মিছিল করার কথাও বলেন দিলীপ। বিজেপি নেতার প্রশ্ন, মহরমে যদি অস্ত্র নিয়ে মিছিল হতে পারে তাহলে রামনবমীতে কেন নয়? তার কথায়, অস্ত্র নিয়ে মিছিল নতুন নয়, যুগ যুগ ধরেই এটা ভারতে আছে। মহরমে যদি অস্ত্র নিয়ে মিছিল হতে পারে তাহলে রামনবমীতে কেন নয়? আমাদের সব দেবদেবীর হাতে অস্ত্র রয়েছে, অস্ত্র নিয়ে বেরোবো। অস্ত্র নিয়ে বেরোনো এই জন্যই দরকার যে মিছিলে সুরক্ষা দিতে হবে, কারণ পুলিশের উপর কোনো ভরসা নেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, পুলিশ সুরক্ষা দিচ্ছে না, পুলিশেরই কোনো সুরক্ষা নেই বলে দাবি করেন তিনি। পদ্মনেতার কথায়, মোথাবাড়িতে থানা জ্বালিয়ে দিয়েছে, কালিয়াচকেও থানা জ্বালিয়েছে, পুলিশ কি নিরাপত্তা দেবে? তাহলে কি হিন্দুরা পুজো পাঠ করবে না? হিন্দুদের নিজেদের নিরাপত্তার জন্যই অস্ত্র নিয়ে বেরোতে হবে। উল্লেখ্য, 26-এর বিধানসভা ভোটের আগে বিজেপি রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে। সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দিলীপ ঘোষের নামও শোনা যাচ্ছে। এ মতাবস্থায় ফের পুরনো ফর্মে দেখা যাচ্ছে তাকে। তাহলে কি সত্যি ফের বিজেপি রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ? সঠিক সময়ে মিলবে সেই উত্তর। প্রতি বছরের মতোই এবারেও ঈদের সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিনও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ওরা চায় বিভাজন। এরপরই সতর্ক করে বললেন, কারো প্ররোচনায় পা দেবেন না। প্রতিবারের মতো এবারেও রেড রোডে আয়োজন করা হয়েছিল নামাজের, সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা। সোমবার সকাল 9টা নাগাদ রেড রোডে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে এক হাত নেন মমতা। বলেন, একদল ভেদাভেদের রাজনীতি করে, কিন্তু সম্প্রীতি বজায় রাখতে হবে, কারো কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর কথায়, একদল ধর্মের নামে ব্যবসা করে চলেছে, তা হতে দেওয়া যাবে না। শুধু গেরুয়া শিবির নয়, বামেদেরও নিশানা করলেন মমতা। বললেন, লাল গেরুয়া মিশে গিয়েছে, কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ক্ষতি হতে দেব না। বারবার সকলকে সতর্ক করে বললেন, উস্কানিতে পা দেবেন না। এদিন অভিষেকের গলায়ও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা। বললেন, চাঁদের কোনো ধর্ম হয় না। তৃণমূল সেনাপতির কথায়, মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। এরপরে বিজেপিকে এক হাত নিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, জীবন দিয়ে দেব, আদর্শ থেকে সরব না। রেড রোডে অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী ও অভিষেক। লাল মসজিদ, সাদা মসজিদ এলাকা পায়ে হেঁটে ঘোরেন তারা, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। কিছুদিন আগেই প্রবল ভূমিকম্পে বিপর্যয় নেমে এসেছিল মায়ানমার এবং থাইল্যান্ডে। দুদিন না যেতেই ফের কাঁপল মাটি। এবার ভারতের একেবারে নাকের ডগাতেই পাকিস্তানে। এদিন বিকেলে পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অঞ্চলে হয় ভূমিকম্প। জানা গিয়েছে, করাচির কাছাকাছি কোনো অঞ্চলেই ছিল না ভূমিকম্পের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন বিকেলে ভারতীয় সময় অনুসারে 4:40 কম্পন অনুভূত হয়। পাকিস্তানের স্থানীয় সময় 4:10। ভূপৃষ্ঠের 10 কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশেও সামান্য কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তানের করাচি শহর থেকে প্রায় 100 কিমি দূরে
ভূমিকম্পের উৎসস্থল, আর বালুচিস্তান প্রদেশের উথল শহর থেকে প্রায় 65 কিমি দক্ষিণ পূর্বে। এখনো পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও স্থানীয় বাসিন্দাদের অনেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কম্পন অনুভূত হতে ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অনেকেই। সাম্প্রতিক সময় পরপর একাধিক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। এর আগে গত মাসের শেষের দিকেও পাকিস্তানে একটি ভূমিকম্প হয়েছিল। সেবার কম্পনের মাত্রা ছিল 4.5। গত শুক্রবার মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের আতঙ্ক তো এখনো মানুষের মধ্যে টাটকাই রয়েছে। মায়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মায়ানমারে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 2000। অন্যদিকে প্রতিবেশী থাইল্যান্ডের ব্যাংককে একটি নির্মীয়মান বহুতল সম্পূর্ণ ধসে গিয়েছে। তার নিচেও এখনো অনেকেই চাপা পড়ে রয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে এক্স হ্যান্ডেলে এই নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন ছুড়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এবার হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিলেন তিনি। এদিন রেড রোডে ঈদের মঞ্চে মিনিট 10 বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি। এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে, সেটা আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে। মমতার এই গন্ধা ধর্ম মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন একটি কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে সাফ করার হুঙ্কার দেন তিনি। শুভেন্দুকে এদিন বলা হয়, আপনার হাতে ধ্বজ, হিন্দুরা আক্রান্ত। কথা সম্পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলনেতা বলে ওঠেন, ধর্মযুদ্ধ। কিছুক্ষণ থেমে তিনি বলেন, মৃত্যুকুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। সাফ করব হিন্দুদের দিয়ে, মমতাকে সাফ করব। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম? এরপর হাতের ধ্বজ দেখিয়ে শুভেন্দু বলেন, নিশ্চিন্তে থাকুন, এই ধ্বজ দিয়ে সাফ করব। হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। ঈদের দিনেও রক্ষা হলো না উত্তাল বাংলাদেশ। জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাসিনা এবং খালেদাপন্থী কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘাত। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি। ঘটনায় আহত বেশ কয়েকজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সেদেশের নাটো বলে একটি এলাকায়। ঘটনার পরে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে ধরপাকড়। আরও এই ঘটনায় কেউ জড়িত রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ধৃতদের শুরু হয়েছে জিজ্ঞাসাবাদও। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। বাংলাদেশ পুলিশের দাবি, সংঘর্ষের ঘটনাটি যে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়েই তা এখনো স্পষ্ট নয়। রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ইউনূসের নতুন বাংলাদেশে সাড়ম্বরে পালন করা হয় ঈদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টারা পথে নামেন। মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আইন শৃঙ্খলা ঠিক রাখার বার্তা দেন। জানা যায়, হঠাৎ করে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে বিশেষ প্রার্থনা শেষ হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। সেই সময় বিএনপি ও স্থানীয় বেশ কিছু মানুষ এর প্রতিবাদ জানায় বলেই দাবি। পাল্টা প্রতিবাদ জানান আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা, যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। একদিকে হাসিনার নামে স্লোগান, অন্যদিকে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন। অভিযোগ, সেই সময় হঠাৎ করেই গুলি চলতে শুরু করে ওই এলাকায়। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, দুপক্ষের সংঘাতে অন্তত ওই এলাকায় 50 রাউন্ড গুলি ছোড়া হয়, আর তাতে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন বলেই দাবি। খালেদা জিয়ার সমর্থকদের অভিযোগ, পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা গুলি চালাতে শুরু করে, আর তাতে সুজাত নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে ডিবি টিম, পুলিশ যৌথ বাহিনীর সদস্যরা রয়েছে। কড়া নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটও। অন্যদিকে বাংলাদেশের আরও বেশ কয়েকটি জায়গা থেকে এদিন অশান্তির খবর সামনে এসেছে, আর তাতে আরও একবার স্পষ্ট যে ইউনূসের আমলে আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে।